মাঝে মাত্র আর একটি দিন, তারপরেই তৃণমূলের মেগা ইভেন্ট 21শে জুলাই। এবারের 21শে জুলাই অন্যরকম, এমনটাই বলছেন তৃণমূল নেতৃত্ব। 2026-এ বঙ্গে ভোট, আর তার আগে এবারের 21শে জুলাই মমতা ব্যানার্জির কাছে শক্তি পরীক্ষা। অবশ্য তার আগেই বর্ধমানে গতকালই মোদি এসে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলকে, পরিবর্তন চাই বলে তৃণমূলকে আক্রমণ করেছেন। যদিও মমতা ব্যানার্জিও মাস্টার স্ট্রোক খেলেছেন, বাঙালি নিগ্রহ নিয়ে শুরু করেছেন আন্দোলন। বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাঙালিদের বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তিনি সরব হয়েছেন। হাবড়া অশোকনগর জুড়ে হয়েছে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দুই বিধায়ক, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরে নারায়ণ গোস্বামী। জানিয়ে বিজেপিও পাল্টা বলছে এবারের 21শে জুলাই তৃণমূলের নাকি শেষ সমাবেশ। এত বড় সমাবেশ আগামী বছর তৃণমূল আর করতে পারবে না, কারণ তারা নাকি ক্ষমতায় থাকবে না। এ প্রসঙ্গে আমরা জেলা জুড়ে বিভিন্ন মিটিংয়ের খণ্ডচিত্র আজ তুলে ধরলাম। ছবিতে রয়েছে দত্তপুকুরে বুলবুল কমিউনিটি হলে সাংসদ তথা জেলার সভাধিনেত্রী কাকলি ঘোষ দস্তিদারের ছবি। এছাড়াও হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক এবং অশোকনগরে নারায়ণ গোস্বামীর সভা। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতৃত্ব এবং বিজেপি নেতা পার্থপ্রতিম সরকারের সঙ্গে। শুনুন দুপক্ষ গোলাগুলি ছুড়ে কি বলছেন। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা মনে রাখবেন ইতিহাসের কথা, যে এক সময় বাংলা, বিহার, উড়িষ্যা এক ছিল। তখন আজকের যে বাংলাদেশ, সেটাকেও বাংলার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরবর্তীকালে 1971 সালের পর, আমাদের দেশ স্বাধীনতা হওয়ার পর, ওটা পূর্ব পাকিস্তান। পরবর্তীকালে 1971 সালে ওটা বাংলাদেশ আলাদা দেশে পরিগণিত হয়। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্য যে ওপারের মানুষের ভাষা আর আমাদের ভাষা বাংলা ভাষা। এটা কোনো অপরাধ হতে পারে না, এটা কোনো অপরাধ হতে পারে না। আমরা পশ্চিম বাংলার বাসিন্দা, আমরা বাংলা ভাষী এবং আমরা যারা বাঙালি, আমরা অবশ্যই ভারতীয় নাগরিক। তথাপিও সমস্ত ডকুমেন্টস, কাগজপত্র, ভোটার আই কার্ড, আধার কার্ড দেখানোর পরও বিভিন্ন রাজ্যের বিজেপি পরিচালিত সরকার আমাদের বাঙালিদেরকে বাংলায় কথা বললে মারধর করছে, কোর্টে চালান দিচ্ছে, এমনকি বাংলাদেশে পুশব্যাক করছে। এমনও ঘটনা দিল্লিতে হয়েছে যে দিল্লিতে যেখানে বাঙালি পট্টি আছে, আমরা জয় হিন্দ কলোনি, সেই জয় হিন্দ কলোনি যেখানে বাঙালিরা থাকেন, সেই জয় হিন্দ কলোনির সমস্ত, আমাদের বাংলা একটা কথা আছে, মাছ ভাতে বাঙালি, সেখানে সেই মাছের বাজার দিল্লির বিজেপির সরকার তুলে দিয়েছে। 93 সালের 21শে জুলাই আমাদের 13 জন শহীদ হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে। তারপরের থেকে প্রত্যেক বছর এই দিনটিকে আমরা ব্যাপকভাবে মানুষকে নিয়ে আমরা কলকাতায় যাই, তার প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছেন প্রচুর দেওয়াল লেখা হচ্ছে, ফ্লেক্স লাগানো হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং চলছে, পথসভা চলছে। হাবড়া থেকে আমরা 8:52 হাবড়া লোকালে এবং তারপরের যে ট্রেন আছে সেই ট্রেনে আমরা হাবড়ার শহর থেকে সকলে যাব এবং গ্রামের থেকে আমাদের প্রায় 40টা বাস যাচ্ছে। টোটাল হাবড়া থেকে আমরা আশা করছি 10,000 মানুষ ওই দিন কলকাতার দিকে যাবে। নেত্রী সেদিন বার্তা দেবেন দলের কাছে, আগামীতে বিধানসভা ভোট, কি বলবেন সকল কর্মীদের প্রতি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর 21শে জুলাই আমাদের প্রতি একটা দিক নির্দেশ দেয়। আর এবার 21শে জুলাইটার একটা মূল গুরুত্ব যেটা হচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে এটাই হচ্ছে লাস্ট 21শে জুলাই। নিশ্চিতভাবে ওই মঞ্চ থেকে নেত্রী আমাদেরকে বার্তা দেবেন যে পশ্চিমবাংলার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের কী করে লড়াই করতে হবে এবং মানুষের কাছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পগুলো নিয়ে এসছেন সেগুলোকে সামনে রেখে মানুষের কাছে আমরা কী করে পৌঁছে যাব এবং সংগঠন কী করে চলবে, সমস্তটাই দিক নির্দেশ এই সভা থেকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ প্রশ্ন, গত লোকসভার নিরিখে হাবড়ায় শহর অঞ্চলে ব্যাপকভাবে পিছিয়ে ছিল, গ্রামেও তৃণমূল কংগ্রেস। কি মনে হয় তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক এলেন? 2019 সালে আমরা পিছিয়ে ছিলাম, আবার 2021 সালে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক জিতে এসছেন। 2024 সালে আমরা হেরে গিয়েছি, 2026 সালে ব্যাপক ভোটে আবার জিতব। ওটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে।
লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের দুটো নির্বাচনকে মানুষ দুরকম দৃষ্টিকোণ থেকে দেখে। প্রত্যেকবার যা জমায়েত হয় 21শে জুলাই ধর্মতলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, এই বছর আমার মনে হয় সমস্ত রেকর্ড ভেঙে যাবে এবং প্রত্যেকটা শুধু অশোকনগর না, পশ্চিমবঙ্গের সমস্ত টাউন ব্লক থেকে শুরু করে একদম সর্বস্তরে 21শে জুলাই নিয়ে প্রস্তুতি তুঙ্গে, কারণ প্রত্যেকে টেক্কা দিচ্ছে কে কত বেশি লোক নিয়ে যেতে পারে। আমাদের অশোকনগর থেকে ছাত্র, যুব, মহিলা, আইনটিটিউসি এবং তৃণমূলের যে মেন সংগঠন সকলে মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আমরা অশোকনগর থেকে এবার ব্যাপক হারে লোক নিয়ে যাব। একটা সুবিশাল টোটো অটো মিছিল হয়েছে, কত টোটো অটো ছিল সেদিন? প্রায় 1000-এর উপর টোটো অটো ছিল এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এসছে। এই মিছিলটা আমরা ইচ্ছে করলে কিন্তু আমরা টোটো অটো না নিয়েও করতে পারতাম, কিন্তু আমরা একটা দেখতে চাইছিলাম যে এটা আইনটিটিউসির শক্তি, কারণ আমরা যদি মিছিলটা হেঁটে করতাম ছাত্র, যুব, মহিলা অনেকেই ঢুকে যেত। আমরা সেটা চাইনি, কারণ টোটো অটো কিন্তু যারা এক শ্রমিক সংগঠন করে তারাই চালায় এবং তাদের নিয়েই সেজন্য আমরা মিছিলটা করেছি, যে আমাদের শক্তিটা দেখাচ্ছি। বা টিটিউসির লিডার, অন্যদিকে কাউন্সিলর, কিভাবে আপনার কত বাস যাচ্ছে, কিভাবে যাচ্ছেন আপনারা? দেখুন, আমি তো ওয়ার্ড থেকে তো 3টে বাস নিচ্ছি, আমার ওয়ার্ডের কর্মীরা যাচ্ছে এবং অশোকনগর আইনটিটিউসি থেকে যেমন অটো, গ্যাস অটো, যারা এলপিজি অটো ইউনিয়ন তারা 2টো গাড়ি নিচ্ছে, তারপরে টোটোর 2টো গাড়ি যাচ্ছে, ডিজেলের গাড়ি যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে 8:52 যে হাবড়া লোকাল, সেই হাবড়া লোকালে প্রচুর আইনটিটিউসি সমর্থকরা সেদিন ধর্মতলার ভিতরে যায়। দেখুন, 21শে জুলাই তো 1993 সালের একটা ঘটনা। বেশ কয়েকজন মারা গিয়েছিলেন, তার শহীদ স্মরণ করা হয় 21শে জুলাই। কি অদ্ভুত, তাই না? সেদিন মাল্য সিপিএম, মল্ল কংগ্রেস, শহীদ স্মরণ করে তৃণমূল আর গাল খায় বিজেপি। কি অদ্ভুত না? এবারও দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিজেপিকেই গাল দেবেন, বিজেপি নিয়েই বলবেন, শহীদদের নিয়ে একটি কথাও বলবেন না। আপনি খেয়াল করে দেখবেন, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির একটি র্যালি হচ্ছে। আজকে 18 তারিখ দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। আজ থেকে যে 7-8 মাস ব্যাপী নির্বাচন হবে তার দামামা আজকে বাজিয়ে দেবেন। আজ থেকে চালু হয়ে গেল তৃণমূলের বিদায় ঘণ্টা। এইবার তৃণমূল সরকার উৎখাত হবে। যতই চেষ্টা করুক রোহিঙ্গাদের নিয়ে আর রাজনীতি করা যাবে না, যতই চেষ্টা করুক ওপারের সংখ্যালঘু রোহিঙ্গাদের নিয়ে আর রাজনীতি করা যাবে না। এইবার মমতা ব্যানার্জিকে বিদায় নিতে হবে। উনি যতই শহীদদের নিয়ে রাজনীতি করে বিজেপিকে গাল দিক, বিজেপি ঠিক আছে, বিজেপি তৈরি আছে সামনের ইলেকশনকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওই চেয়ার থেকে সরানোর জন্য।